নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এডিটোরিয়াল লেটার লেখার ফরম্যাট নিয়ে। মানে এই ফরম্যাটটা তোমরা যদি মুখস্থ করে যাও, যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা এই ফরম্যাটেই লিখতে পারবে। মাঝে শুধু 4-5টা সেন্টেন্স তোমাদের আলাদা হবে, প্রথমটা শেষটা, ম্যাক্সিমাম লেটারটাই এক হবে, শুধু 4-5টা সেন্টেন্স তোমাদেরকে আলাদা লিখতে হবে এবং সেটা কি যে বিষয়ে পড়বে সেই বিষয়ের উপর হিন্টসও দেওয়া থাকবে প্রশ্নতে। সেখান থেকে তোমরা 4-5টা সেন্টেন্স জাস্ট লিখে দেবে। তারা কিভাবে এডিটোরিয়াল লেটার লিখবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, প্রথমেতে এডিটোরিয়াল লেটার লিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একটা যে কোনো পেপারের ঠিকানা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এখানেতে দ্য স্টেটসম্যান পত্রিকার ঠিকানাটা দিয়েছি। তাহলে দেখো, প্রথমে কি লিখবে? টু, তারপরে দ্য এডিটর, দেখো একই লেভেলে একই সোজাই লিখবে। তারপরে দেখো দ্য স্টেটসম্যান, তোমরা স্টেটসম্যানের পরিবর্তে দ্য টেলিগ্রাফও লিখতে পারো বা দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো সংবাদপত্রের নাম দেবে, কিন্তু তার ঠিকানাটা তোমাদেরকে লিখতে হবে। আমি যেমন এখানে দ্য স্টেটসম্যানের নাম দিয়েছি, এখানে যে ঠিকানাটা দিয়েছি সেটা স্টেটসম্যানেরই ঠিকানা। তাহলে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এটা হচ্ছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000, এটা হচ্ছে দ্য স্টেটসম্যানের ঠিকানা। তাহলে তোমরা যে সংবাদপত্রের নামটা দেবে, স্টেটসম্যানের জায়গায় যদি টেলিগ্রাফ দাও বা দ্য টাইমস অফ ইন্ডিয়া দাও, তার ঠিকানাটা কিন্তু জেনে এখানে লিখবে। তাহলে প্রথমেতে আমরা লিখবো টু দ্য এডিটর, তারপরে সংবাদপত্রের নাম, তার ঠিকানা আমি লিখেছি দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। যে কোনো এডিটোরিয়াল লেটারের শুরুতে তোমরা এটাই লিখবে। তারপরে দেখো পরের লাইনে সাবজেক্ট, একটু খেয়াল করবে সাবজেক্টটা আমি কোথায় লিখেছি। দেখো, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা আমি ফার্স্ট লেটারগুলো একই লেভেলে লিখছিলাম, টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 কলকাতা, সব দেখো প্রথম লেটারগুলো একই সোজা আছে। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে দেখো, সাবজেক্টের একটু ডান দিক চেপে আছে, মানে কলকাতার পদ থেকে লিখেছি। মানে তোমরাও কিন্তু যখন বিষয়টা লিখবে সেখানে কিন্তু সাবজেক্ট একটু ডান দিক চেপে লিখবে। লিখে দেখো কি দিয়েছি, কোলন চিহ্ন, মানে বিসর্গ চিহ্নর মতো। তাহলে কোলন চিহ্ন দিয়েছি, দিয়ে তোমাদের যেটা বিষয় সেটা লিখতে হবে। আমি তোমাদের আজকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি সেই জন্য এই চিহ্নটাকে বেছে নিয়েছি, যেটা তোমাদের পরীক্ষাতেও কাজে লেগে যাবে এবং তোমাদের শেখাও হয়ে যাবে কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়। তাহলে বিষয়টা হচ্ছে প্রাইস হাইক, দ্রব্য মূল্য বৃদ্ধি, অফ এসেনশিয়াল কমোডিটিস, যে আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি তার মূল্যবৃদ্ধি নিয়ে একটা এডিটোরিয়াল লেটার আমি লিখবো এখন। দেখো, তোমরা কিন্তু এই ফরম্যাটটাই জাস্ট মনে রাখবে। এরপর একটা কথা বলে দিই, ধরো বিষয়টা যখন লিখছো, এখানে হয়তো কারো যা বিষয় দেবে সেটাই তোমরা লিখবে। এখানে আমি প্রাইস হাইক লিখেছি অফ এসেনশিয়াল কমোডিটিস। যদি তোমাদেরকে দেয় যে রেগলেস ড্রাইভিং, তোমরা লিখবে সাবজেক্টের পরে রেগলেস ড্রাইভিং। যদি তোমাদের দেয় ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার এন্ড মাইক্রোফোন, তোমরা লিখবে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার এন্ড মাইক্রোফোন। মানে যে বিষয়ে লিখতে বলবে তোমরা সেই বিষয়টা এখানে লিখবে। একটা কথা বলে নিচ্ছি, দেখো ধরো কারো এসেনশিয়াল পর্যন্ত লেখার পরে পাতাটা শেষ হয়ে গেল, মানে ডান দিক পৌঁছে গেলে খাতাটার, সে কিন্তু পরের ওয়ার্ডটা, দেখো আমার এখানে ধরে গেছে কমোডিটিসটা আমি এখানে লিখেছি, পরের ওয়ার্ডটা কিন্তু সে প্রাইসের তোলা থেকে লিখবে। মানে পরের সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্টের ক্ষেত্রে ঠিক প্রাইসের তোলা থেকে, মানে কোলন চিহ্নর পদ থেকে। তোমরা যেন সাবজেক্টের তোলা থেকে লিখো না, তোমরা লিখবে কোথায়, আমরা কোলন চিহ্নর পরে যে প্রাইস লিখেছিলাম সেই প্রাইসের নিচ থেকে, মানে কোলন চিহ্নর পদ থেকে লিখবো। আবার যতটা আমার লাগবে লিখে যাব সাবজেক্টটাকে। তারপরে লাইনে দেখো, তারপরে লাইনে আবার দেখো স্যার লিখেছি। স্যার লিখেছি কোন সোজাই, সাবজেক্টের সোজা নয়, কিন্তু যে সোজা আমি টু দ্য এডিটর লিখেছিলাম সেই সোজাই লিখেছি স্যার। স্যার লিখে দেখো কোমা দিয়েছি, তোমরাও স্যার লিখে কোমা দেবে। দিয়ে আমি এখানেতে দুটো ইন্ট্রোডাকশন দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইন্ট্রোডাকশনকে বেছে নেবে, যেটা তোমাদের ভালো লাগবে, যেটা তোমাদের পছন্দ হবে, সেই ইন্ট্রোডাকশনটা তোমরা লিখে নেবে এবং সেটা মুখস্থ করে নেবে। যে কোনো এডিটোরিয়াল লেটারে তোমরা এই দুটো ইন্ট্রোডাকশনের মধ্যে একটা দিতে পারো। তাহলে আমি কি লিখেছি দেখো, স্যার লিখে কোমা দিয়েছি, কোমার নিচ থেকে লিখেছি দেখো, থ্রু দ্য কলামস অফ ইউর পপুলার ডেইলি, কমা, I would like to draw the attention of the concerned authority about the problem caused by, এতটা পর্যন্ত আমাদের যে কোনো এডিটোরিয়াল লেটারে ইন্ট্রোডাকশন এক হবে।
কস্ট বাই পর্যন্ত তোমরা একদম মুখস্থ লিখে দিলে। তারপরে কি করবে, যেটা তোমার বিষয়, দেখো এখানে কি লিখেছি, প্রাইস রাইজ, হাইক মানে রাইজ একই, প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিজ। তাহলে কস্ট বাই পর্যন্ত আমরা একদম সেম টু সেম লিখবো। এখান থেকে থ্রু দ্য কলামস অফ ইউর পপুলার ডেলি, কমা, I would like to draw the attention of the concerned authority about the problem caused by, দেখো কস্ট বাই পর্যন্ত লেখার পরে আমরা যেটা বিষয়, দেখো প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস লিখেছি। যদি এটা হতো ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনস, আমরা লিখতাম কস্ট বাই, কি বলছি ভালো করে খেয়াল করো, এখানে বিষয়টা লিখতাম ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনস। যদি এটা হতো রেগলেস ড্রাইভিং, তাহলে আমরা লিখতাম কস্ট বাই, তারপর যেটা বিষয় রেগলেস ড্রাইভিং। যদি এটা হতো প্লাস্টিক অ্যান্ড পলিথিনের অ্যাবিউজ, তাহলে লিখতাম কস্ট বাই অ্যাবিউজ অফ প্লাস্টিক অ্যান্ড পলিথিন। এটা একটা ইন্ট্রোডাকশনের ফরম্যাট, তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারে এই ফরম্যাটটা ইউজ করতে পারো। আমি তোমাদের আরেকটা ফরম্যাট দিচ্ছি ইন্ট্রোডাকশনের, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা দুটোর মধ্যে বেছে নেবে, কার কোনটা ভালো লাগছে সে সেটা মুখস্থ করবে। দেখো এটা কি লিখেছি, স্যার পর্যন্ত লিখলাম, স্যারের পরে কোমা দিয়ে, এখানে যেমন থ্রু লিখেছিলাম দেখো এখানে কোমার নিচ থেকে লিখবো আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফ্যাক্টস ইন দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেলি এগেনস্ট দ্য নুইসেন্স কজড বাই, এখানেও দেখো কজড বাই পর্যন্ত আমাদের সেম হবে, দিয়ে যেটা বিষয় প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিজ। আবার বলছি, I shall be highly obliged if you kindly publish the following facts in the columns of your esteemed daily against the nuisance caused by পর্যন্ত আগের ইন্ট্রোডাকশনটার মতনই একই হলো। তারপরে যেটা বিষয় প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিজ, তোমাদের যে অন্য যদি কোনো বিষয় লিখতে দেয় তোমরা সে বিষয়টা লিখবে, যেমন caused by indiscriminate use of microphones, caused by abuse of mobile phones, মানে যে বিষয়টা দেবে তোমরা সেই বিষয়টা নিয়ে লিখবে। তাহলে তোমাদের এই দুটো ইন্ট্রোডাকশন আমি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইন্ট্রোডাকশন মুখস্থ করবে, কস্ট বাই পর্যন্ত সেম হবে দুটো ক্ষেত্রেই, তারপরে যেটা বিষয় তোমরা সেটা লিখবে। যে কোনো এডিটোরিয়াল এটা তোমরা লিখো না কেন, সূচনাতে বা ইন্ট্রোডাকশনে এই ফরম্যাটটা তোমরা ইউজ করতে পারবে। দেখো এরপর আমি তোমাদের মাঝের প্যারাটা, মানে যে প্যারাটাতে চিঠিটার বিষয়বস্তুটা থাকবে সেটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। যে প্রাইস রাইজ বা প্রাইস হাইকের উপর যদি এডিটোরিয়াল লেটার পড়ে তোমরা যদি মাঝের প্যারা এটা লিখো তাহলেই যথেষ্ট। এরপরেতে যে বিষয়ে পড়বে তোমরা সে বিষয় সম্পর্কে এরকম 5-6টা সেন্টেন্স লিখে দেবে, সেগুলো পয়েন্টে একটু মেনশন করা থাকে কি কি জিনিসের উপর লিখতে হবে। আমি এখানে কি লিখেছি দেখো, প্যারা চেঞ্জ করে প্রথমে দিই, যেখানেতেই তোমার ইন্ট্রোডাকশনটা শেষ হলো প্যারা চেঞ্জ করে, নাও এ ডেজ বর্তমানে দ্য হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর উচ্চ দ্রব্য, হ্যাজ হিট হার্ড, জোরালো আঘাত দিয়েছে, টু দ্য লো অ্যান্ড মিডিল ক্লাস পিপল, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার জন্য। দে ক্যান্ট মেক বোথ এন্ডস মিট, তারা দুবেলার খাবার জোটাতে পারছে না। ফুল স্টপ দিয়েছি। আবার দ্য প্রাইসেস অফ রাইস, দাম, কিসের দাম, চালের দাম, ডালের দাম, সুগার চিনির দাম, অ্যান্ড অয়েল, তেলের দাম, আর ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে, ডে বাই ডে, দিন দিন, যে প্রতিদিন চাল ডাল তেল এগুলোর দাম বাড়ছে। ফুল স্টপ দিয়েছি। নট টু স্পিক অফ মিট অর ফিশ, মাছ মাংসের কথা না হয় বললামই না, যে মাছ মাংসের যা দাম সেটা আমরা উল্লেখই করলাম না। ইভেন এমনকি দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস, শাকসবজিগুলোর মূল্য, আর ইনক্রিজিং, বাড়ছে, লিপস অ্যান্ড বাউন্স, লাফিয়ে লাফিয়ে, যে শাকসবজির দামও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। তারপরে ফুল স্টপ দিয়েছি দেখো। তারপরে ইভেন এমনকি দ্য হোয়াইট কালার্ড ওয়াটার, সাদা রঙের জল, ইন দ্য নেম অফ মিল্ক, যেটাকে আমরা দুধ বলি, মানে বাজারে যে দুধটা কিনতে পাওয়া যায় সেটা আসলে দুধ নয়, সেটা যেন সাদা রঙের জল, ইজ বিয়ন্ড দ্য রিচ অফ কমন পিপল, সেটাও সাধারণ মানুষের নাগালের বাইরে, যে সাধারণ মানুষ সেটাও কিনতে পারছে না। ফুল স্টপ। টু গেট রিড অফ দিস ইনকম্পারেবল হার্ডশিপ, এই অতুলনীয় কষ্ট থেকে মুক্তি পেতে, গেট রিড অফ মানে আমরা জানি মুক্তি পাওয়া, মেনি আর ফোর্সড, অনেকে বাধ্য হচ্ছে, টু রিকোর্স অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, সমাজ বিরোধী কার্যকলাপ এ যুক্ত হতে,
মানে তারা বাধ্য হয়ে সমাজ বিরোধী কার্যকলাপ, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো করছে। অথবা সেল দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের বিক্রি করে দিচ্ছে সংসার চালাতে পারছে না বলে। অ্যান্ড মেনি আর ফোর্সড, আর অনেকে বাধ্য হচ্ছে টু কমিট সুইসাইড, আত্মহত্যা করতে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইস রাইজ বা প্রাইস হাইকের বিষয়বস্তুটা। তোমাদেরকে যে বিষয়ে চিঠিটা লিখতে দেবে তোমরা সেই বিষয় নিয়ে এরকম 5-6টা সেন্টেন্স তোমাদের মতো করে ছোট ছোট করে, বেশি বড় করে বা বেশি কঠিন ওয়ার্ড দিয়ে লেখার দরকার নেই। আমাদের অনেকের ধারণা আছে যে একটা সেন্টেন্স যত কঠিন ওয়ার্ড দিয়ে লিখবো বা যত কমপ্লেক্স করব তত হয়তো বেশি নাম্বার পাবো। কিন্তু মনে রাখবে, লিখতে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স বা বড় ওয়ার্ড বা কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে যদি ভুল হয় সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট। তার থেকে তুমি যদি সহজ ওয়ার্ড ইউজ করে সহজ সহজ ছোট ছোট বাক্য ব্যবহার করে লেখো, ঠিক লেখো, সেটা কিন্তু তোমার ক্রেডিট। তাতে শিক্ষক মহাশয় বেশি সন্তুষ্ট হবেন এবং তুমি বেশি নাম্বার পাবে। তাহলে মাঝের প্যারাটা আমি বলে দিচ্ছি, দেখো, নাওয়াডেজ দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ has hit hard to the low and middle class people, full stop. They can't make both ends meet, full stop. The prices of rice, dal, sugar and oil are increasing day by day, full stop. Not to speak of meat or fish, comma, even the prices of vegetables are increasing leaps and bounds, full stop. Even the white colored water in the name of milk is beyond the reach of common people, full stop. To get rid of this incomparable hardship, many are forced to recourse antisocial activities or sell their children, and many are forced to commit suicide. দেখো, মাঝের প্যারাটার পরে লাস্ট যে প্যারাটা লিখবো এটা কনক্লুশন প্যারা। এটাও কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা যখন লিখবে, যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা এই কনক্লুডিং প্যারাটাকে লিখতে পারো। দেখো কি লিখেছি, প্যারা চেঞ্জ করে লিখবে আই, কমা, দেয়ারফর request you to write an editorial note so that the concerned authority and government take proper steps in this regard immediately to save the people from this nuisance. তাহলে আবার বলছি, দেখো, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, আমি সেহেতু আপনার কাছে অনুরোধ করছি, টু রাইট অ্যান এডিটোরিয়াল নোট, একটা সম্পাদকীয় লিখতে, সো দ্যাট দ্য কনসার্নড অথরিটি, যাতে করে উপযুক্ত কর্তৃপক্ষ, দেখো আমি কিন্তু মেনশন করছি না, যেহেতু প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমরা একই কনক্লুশন দেবো, তাই লিখবো কনসার্নড অথরিটি অ্যান্ড গভর্নমেন্ট, উপযুক্ত কর্তৃপক্ষ এবং সরকার, টেক প্রপার স্টেপস, উপযুক্ত পদক্ষেপগুলো গ্রহণ করে, ইন দিস রিগার্ড, এই বিষয়ে। এই বিষয় বলতে আমরা যে বিষয়ে সেটা লিখছি, সেটা যে বিষয়ই হোক না কেন, আমরা ইন দিস রিগার্ড লিখে দিলে আর আমাদেরকে মেনশন করতে হবে না। ইমিডিয়েটলি, শীঘ্রই, টু সেভ দ্য পিপল ফ্রম দিস নুইসেন্স, মানুষকে এই সমস্যার হাত থেকে, এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। দিয়ে দেখো ডান দিকের নিচে আমরা লিখবো ইয়োর্স ফেথফুলি, লিখে কোমা দিয়ে নিজের পুরো নাম লিখবো আর অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ডান দিকের নিচে লিখলাম ইয়োর্স ফেথফুলি, কোমা দিয়ে নাম, অ্যাড্রেস, নিজের পুরো নাম লিখবো। বাম দিকে লিখবো থ্যাঙ্কিং ইউ, কোমা, তার নিচে ডেট, যেদিন আমরা চিঠিটা লিখছি সেদিনের ডেটটা আমরা লিখবো। তাহলে এই কনক্লুশনটা, উপসংহারটা তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারেতে লিখতে পারো। তাহলে দেখো, আমরা যে চিঠিটা আলোচনা করলাম, এই চিঠিটাতে মোট 7-8টা লাইন কিন্তু একই, যেই লেটারই পড়ুক না কেন 7-8টা লাইন ইন্ট্রোডাকশন কনক্লুশন মিলে সেম হবে এবং প্রথমটা শেষটা তো একই হবেই। মাঝের শুধু যদি আমরা 4-5টা সেন্টেন্সকে আলাদা লিখতে পারি তাহলে কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার এবং মাঝের যে প্যারাটা লিখবে তার উপর কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে ছোট ছোট করে, যে বিষয়বস্তুটার উপর কয়েকটা পয়েন্ট আমাদেরকে দিয়ে দেবে প্রশ্নতে। সেই পয়েন্টগুলো দেখে আমরা মাঝে জাস্ট 4-5টা সেন্টেন্সকে আমরা ছোট ছোট ভাবে এবং সহজ সরল ভাষায় লিখে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে সকল স্টুডেন্ট এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2025 সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, কিভাবে তোমরা এডিটোরিয়াল লেটার লিখবে খুব সহজে। এবং এই একটা ফরম্যাট তোমরা যদি মনে রাখো, যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা খুব সহজেই লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে রিপোর্ট লিখবে। একটা ফরম্যাট মনে রেখে যে কোনো রিপোর্ট তোমরা প্রায় লিখতে পারবে, সেই ফরম্যাটটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।